দ্রব্যমূল্যের মানে আগায়তে আগুন, বাজারে আগুন আগুন চলতেছে, সবকিছুর দাম বেশি, কিনতে কষ্ট হয়, গরিব মানুষের কেনাকাটা তো একটা অসম্ভবের মতো হয়ে গেছে। আমাদের সীমানায় আমাদের নৌবাহিনী থাকবে, আমাদের সীমানায় বাংলাদেশের নৌ সীমানার মধ্যে, সাগরের সীমানার মধ্যে অবশ্যই নৌবাহিনী মহড়া দিবে, কোস্টগার্ড থাকবে, নৌবাহিনী থাকবে, আমাদের নৌবাহিনী ঘাঁটি থাকবে, সব থাকবে। বিদেশি শক্তি অপপ্রয়াস আমরা সহ্য করব না। শুধু বাংলাদেশের মানুষ ওখানে যায় তা না, সারা বিশ্বের একটা লোভনীয়, একটা আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হচ্ছে সেন্ট মার্টিন। সেইখানে সারা বিশ্ব থেকে মানুষ ঘুরতে আসে, দেখতে আসে, তাদের লাইফকে এনজয় করার জন্য আসে। কিন্তু বর্তমান পরিবেশ উপদেষ্টা যে নির্দেশনা দিয়েছে সেটা হচ্ছে যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4 মাসের মধ্যে নভেম্বর মাসে পর্যটকরা দিনে যেতে পারবে কিন্তু রাতে থাকতে পারবে না। ডিসেম্বর এবং জানুয়ারি মাসে যেতে পারবে পর্যটকরা, তবে 2000-এর বেশি লোক যেতে পারবে না। এরপরে ফেব্রুয়ারি মাসে কেউ যেতে পারবে না। এছাড়াও অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে যেতে হবে, অফলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে যেতে হবে, 2 ধরনের রেজিস্ট্রেশনের মাধ্যমে যেতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ যেতে পারবে না। যদিও রেজিস্ট্রেশনের আইনটা গত সরকারের আমলে তৈরি হয়েছিল, কিন্তু সেটার বাস্তবায়ন হচ্ছে এই সময়ে আমাদের রেজওয়ানা, তিনি বাস্তবায়ন করাচ্ছেন। বন্ধুগণ, আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা যে দাঁড়িয়েছি এখানে, এর কারণ হচ্ছে এই যে তারা একটা প্রজ্ঞাপন জারি করেছে, একটা নির্দেশনা দিয়েছে, সেই বাধা নিষেধের বিপক্ষে আমরা দাঁড়িয়েছি। কারণ আমাদের মূল কারণ হচ্ছে 2টা, এর বিরুদ্ধে দাঁড়ানোর মূল কারণ হচ্ছে 2টা। একটা কারণ হচ্ছে আমাদের যে ইকোনমিক সভারেন্টি, সেইটার পক্ষে। আরেকটা হচ্ছে আমাদের যে টেরিটোরিয়াল সভারেন্টি, সেইটার কারণে। যে দুইটা কারণে আমরা এখানে দাঁড়িয়েছি। প্রথম বিষয়টা হচ্ছে, আপনারা জানেন গতকাল আপনারা বাংলাদেশের গণমাধ্যমে দেখেছেন যে বাংলাদেশের পর্যটকরা ভারতে চলে যাচ্ছে, মালদ্বীপে চলে যাচ্ছে, মালয়েশিয়ায় চলে যাচ্ছে, ইন্দোনেশিয়ায় চলে যাচ্ছে, অর্থাৎ অন্যান্য দেশে চলে যাচ্ছে। এখন কথা হলো, ভারতের ভিসা কম থাকায় ভারত ছেড়ে তারা মালদ্বীপে অন্যান্য দেশে যাচ্ছে। কথা হলো তারা কেন যাচ্ছে এইসব দেশে? এটা কিন্তু কোনো গোপন বিষয় না। এটা গতকাল পত্র পত্রিকায়, গণমাধ্যমে সব জায়গায় আপনারা দেখেছেন। বাংলাদেশের পর্যটক বিদেশে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? কারণ হচ্ছে আমাদের যে বাংলাদেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ, নারিকেল জিঞ্জিরা দ্বীপ সেন্ট মার্টিন, এই সেন্ট মার্টিন দ্বীপে যাওয়াটা বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার বলেছিল নভেম্বর মাসে যেতে দিবে দিনের বেলা, কিন্তু সেখানে চোর চাকরি রয়েছে। সরকার কাউকে যেতে দিচ্ছে না দ্বীপবাসীদের ছাড়া। তার মানে আমরা আগেই বলেছিলাম যে 2টা ঘটনা ঘটবে। সরকারের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, এর মধ্যে 2টা ঘটনা ঘটবে। একটা হচ্ছে মানুষ, আমাদের পর্যটনটা এটা বিদেশের দিকে চলে যাবে, ভারতের দিকে চলে যাবে বিশেষ করে, এবং মালদ্বীপ থেকে চলে যাবে। আপনারা গতকাল পত্রপত্রিকা দেখেছেন, মানুষ, আমাদের পর্যটকরা ঠিক মালদ্বীপ, মালয়েশিয়া বা সিঙ্গাপুর, ভারত ওই দিকে চলে যাচ্ছে। বাংলাদেশের পর্যটন বন্ধ হয়ে যাচ্ছে। এখন কথা হলো, আমাদের দেশের একটা পর্যটনকে বন্ধ করা হচ্ছে, পাশাপাশি বিদেশি একটা পর্যটনকে আমাদের দেশে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করা হচ্ছে। এর মাধ্যমে কি হচ্ছে? এর মাধ্যমে একটা আমাদের ব্যবসা ধ্বংস হবে, বিদেশি ব্যবসা, বিদেশি প্রভাব আমাদের উপর পড়বে। পাশাপাশি আমাদের যে রিজার্ভ, আমরা যখন বিদেশে যাই ডলার খরচ করে যেতে হয়, আমাদের রিজার্ভের উপর চাপ পড়ে। আমাদের রিজার্ভের উপর যখন চাপ পড়ে তখন কি হয়? দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। আমরা যখন আমদানি বেশি করি বা বিদ্যুৎ যাই, যে ডলার খরচ হয়, এটার উপর রিজার্ভের উপর চাপ পড়ে, ফলে দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। আপনারা দেখতেই পাচ্ছেন দ্রব্যমূল্যের মানে আগায়তে আগুন, বাজারে আগুন আগুন চলতেছে, সবকিছুর দাম বেশি, কিনতে কষ্ট হয়, গরিব মানুষের কেনাকাটা তো একটা অসম্ভবের মতো হয়ে গেছে। সো এই যে আমরা বলতেছি যে আমাদের যে ইকোনমিক সভারেন্টি, এইটার উপর এক ধরনের আঘাত হচ্ছে। সেন্ট মার্টিনে যাওয়ার উপর সরকার যে বাধা নিষেধ আরোপ করেছে, সেই বাধা নিষেধাজ্ঞা, প্রতিবন্ধকতা আমাদের ইকোনমিক সভারেন্টির উপর এক ধরনের বড় ধরনের আঘাত। দ্বিতীয়ত, আমরা যে সমস্যার কথা বলেছি, সরকারের এই সিদ্ধান্তের কারণে যেটা হবে সেটা হচ্ছে আমাদের সার্বভৌমত্বের উপর, আমাদের সার্বভৌমত্ব অত্যন্ত ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে সেন্ট মার্টিনকে কেন্দ্র করে। সেটা কেমন?
সেটা হচ্ছে আজকে সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করছে সেন্ট মার্টিনের উপর, তার যে রেজাল্টটা সেটা হচ্ছে স্থানীয় মানুষ, দ্বীপবাসী প্রায় 10 থেকে 12,000 সেন্ট মার্টিনের দ্বীপবাসী, এই 10 থেকে 12,000 মানুষ তাদের একমাত্র পেশা হচ্ছে এই পর্যটন শিল্প। পর্যটন শিল্পকে কেন্দ্র করেই তাদের জীবন জীবিকা এবং উপার্জন। আজকে এই পর্যটন শিল্প সেন্ট মার্টিনকে কেন্দ্র করে পর্যটন শিল্প যদি বন্ধ হয়ে যায়, তাহলে তারা কিন্তু দ্বীপে অন্য কোনো কিছু করার সুযোগ পাবে না। তারা কি করবে? তারা ওই জায়গা থেকে ওই জায়গাটা ছেড়ে যেতে বাধ্য হবে, সেন্ট মার্টিন দ্বীপকে ত্যাগ করতে বাধ্য হবে। যখন আমাদের সেন্ট মার্টিন দ্বীপের অধিবাসীরা দ্বীপ ত্যাগ করবে, তখন পার্শ্ববর্তী যে মিয়ানমার আছে, এরপর আরেকটু দূরে ভারত আছে, ওই সকল ভারতের জেলে এবং মিয়ানমারের যে মদ দস্যু আছে, আরাকানিরা আছে, আরাকান আর্মি আছে, তারা আমাদের এখানে বসবাস শুরু করবে। এক সময় তারা এটা দখলে নিয়ে যেতে পারে এবং তারা এক সময় দাবি করবে যে এই সেন্ট মার্টিন দ্বীপ তাদের, এই সেন্ট মার্টিনের আদিবাসীরা তারা, এবং আমাদের এই সেন্ট মার্টিনে, বাংলাদেশের সেন্ট মার্টিনের আশপাশে কোন নৌবাহিনী চলতে পারবে না, কোস্টগার্ড থাকতে পারবে না, বাঙালিরা প্রবেশ করতে পারবে না। এইটা মিয়ানমারকে দিয়ে দিতে হবে। বন্ধুরা, এইটা আমরা শুধু ভবিষ্যৎবাণী করছি তা কিন্তু না, অলরেডি তারা দাবি করেছে 2017 সালে আরাকান আর্মি, আরাকানের বিদ্রোহী গোষ্ঠী তারা দাবি করেছে যে সেন্ট মার্টিন তাদের। একইভাবে মিয়ানমার সরকার একাধিকবার তাদের ম্যাপের মধ্যে দেখিয়েছে সেন্ট মার্টিন তাদের, বাংলাদেশের না। তার মানে এই সেন্ট মার্টিনের প্রতি মিয়ানমারের এই দুষ্ট একটা রাষ্ট্র, মিয়ানমারের মতো একটা দুষ্ট, একটা মানবতা বিবর্জিত একটা রাষ্ট্র, এই রাষ্ট্রটার একটা কুনজর এখানে আছে, তারা এই জায়গায় অস্থিতিশীল করতে চাইবে। এখন যেহেতু আমাদের জনগণ, ওই জায়গায় আমাদের স্থানীয় জনগণ আছে, পাশাপাশি পর্যটকরা ওখানে যাচ্ছে, ফলে ওই জায়গায় আমাদের নিরাপত্তা জোরদার হচ্ছে এবং নিরাপত্তার একটা ব্যবস্থা সরকারিভাবে হচ্ছে। কিন্তু যখন ওই জায়গায় কোনো লোকজন থাকবে না, লোকবল থাকবে না, পর্যটকরা থাকবে না, তখন কি হবে? ওই জায়গার যে ভ্যালু আছে এটা কিন্তু দিন দিন লেস হতে থাকবে, কমে যেতে থাকবে। ফলে একসময় নিরাপত্তাহীন হয়ে যাবে। যখন আমাদের সেন্ট মার্টিন নিরাপত্তাহীন হয়ে যাবে, তখনই এই মদ দস্যুরা, এই আরাকানিরা, এই ভারতীয় জেলেরা তারা এখানে এসে প্রথমে বিশ্রাম নিবে, তারপরে একসময় বসবাস শুরু করবে, তারপরে একসময় দখলে নিয়ে যাবে। সুতরাং সরকার, পরিবেশ উপদেষ্টা, আমাদের পরিবেশ উপদেষ্টা সেন্ট মার্টিনকে জনশূন্য করার যে অপচেষ্টা করছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং এই পরিবেশ উপদেষ্টার এই সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্বের সাথে একেবারে শতভাগ সাংঘর্ষিক। কাজে অতি দ্রুত পরিবেশ উপদেষ্টাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে এবং সেন্ট মার্টিন দ্বীপে, নারিকেল জিঞ্জিরা দ্বীপে যাওয়ার উপর যত ধরনের বাধা নিষেধ আরোপ করা হয়েছে, প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, সমস্ত বাধা নিষেধ প্রতিবন্ধকতা অবিলম্বে বাতিল করতে হবে। এখন আপনারা দেখেন, পরিবেশ উপদেষ্টা সহ পরিবেশবাদী সংগঠনগুলো নানান রকম অপযুক্তি, অবৈজ্ঞানিক, বাস্তবতা বহির্ভূত, বাস্তবতা বিবর্জিত কথাবার্তা তারা বলছেন। যেমন এখানে শুধু অবৈজ্ঞানিক, বাস্তবতা বিবর্জিত কথাই না, এইখানে পরিবেশবাদী সংগঠনগুলো তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলছেন।